নড়াইলের রাজনীতিতে খুবই কম সময়ের মধ্যে জনপ্রিয় মুখ হয়ে উঠেছেন নড়াইল জেলা গণ অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ টিপু শেখ এবং তার এই দুরন্তপনা এবং এত তাড়াতাড়ি জনপ্রিয়তা এবং সবাই তাকে চেনার সবথেকে বড় কারণ হচ্ছে তিনি দলের জন্য একজন নিবেদিত প্রাণ। তিনি দলের বাহিরে থেকে এবং দলের ভেতর থেকে সর্ব অবস্থায় চেষ্টা করেন বাংলাদেশ গণ অধিকার পরিষদকে সব সময় জাগ্রত রাখার। বিভিন্ন সময় মোটর সাইকেল নিয়ে এবং বিভিন্ন বাহন নিয়ে এভাবেই নড়াইলের বিভিন্ন এলাকায় ছুটে চলেন, বিভিন্ন প্রোগ্রাম করেন এবং মানুষকে জানানোর চেষ্টা করেন যে নড়াইলেও গণ অধিকার পরিষদ আছে এবং সেটা প্রতিষ্ঠিত করতেই আমরা ছুটে এসেছি। বলে রাখা ভালো, নড়াইলের লোহাগড় উপজেলার ৮ নং দিঘুলিয়া ইউনিয়নের কুমড়ি গ্রামে ১৯৯০ সালের ২ এপ্রিল জন্মগ্রহণ করে মোহাম্মদ টিপু শেখ এবং তিনি একটা পর্যায়ে আস্তে আস্তে বড় হয় এই ধুলোমাটির সাথে নিয়েই। তবে তার ইচ্ছা ছিল কোনো একটা সময় জীবনের এসে তিনি রাজনীতি করবেন এবং তিনি তেমনই একজন ভালো মানুষকে খুঁজছিলেন যার মাধ্যমে রাজনীতিতে আসতে পারলে তার সুনাম হবে এবং মানুষের জন্য খুব কম সময়ের মধ্যে ভালো কিছু করতে পারবেন। এমন অনুসরণ করতে করতেই ভিপি নূরকে তার চোখে পড়ে। ভিপি নূরকে আইডল মানতে শুরু করেন ২০১৮ সালে। ভিপি নূরের যে কঠোর আন্দোলন ছিল সেখান থেকেই দেখে তিনি মনস্থির করেন, আমি যদি কখনো রাজনীতি করি তাহলে ভিপি নূর যদি কোনো দল গঠন করে আমি সেই দলের হয়ে রাজনীতি করব। বিভিন্ন গণমাধ্যমে এমনটাই জানিয়েছে টিপু শেখ। তারই ধারাবাহিকতায় ভিপি নূর যখন গণ অধিকার পরিষদ প্রতিষ্ঠা করে তারপর থেকেই নড়াইল জেলা গণ অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছেন তিনি এবং তিনি বলেছেন, আমি আমৃত্যু, আমার যতদিন মৃত্যু না হয় ততদিন পর্যন্ত আমি যদি গণ অধিকার পরিষদের ছোট্ট একটি পদেও থাকি, আমি এখন যে রকমের পাগলামি করি এই দলটা নিয়ে, যতটা বিভিন্ন জায়গায় ছোটাছুটি করি তখনও করব, এক পাও পিছু পা হব না। টিপু শেখের এমন দুরন্তপনায় তাকে খুবই কম সময়ের মধ্যে চিনে গেছে গোটা নড়াইলবাসী এবং তিনি আশা করছেন এভাবে তাকে চিনতে থাকলে একটা সময় ভালো কিছু করে দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে তিনি নির্বাচন করবেন এবং বিপুল ভোটে জয়লাভ করে তিনি নড়াইলের কোনো একটি এলাকার সেবা করবেন।